সন্দীপ বাহিনীর দাদাগিরি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজি করে প্রবীণ চিকিৎসককে মারধরের অভিযোগ। 2023 সালে প্রবীণ চিকিৎসককে মারধর করে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ। ভাইরাল আরজি করে প্রাক্তনী সমিতির ভিডিও। যে ভিডিও দেখতে পাচ্ছেন এর সত্যতা রিপাবলিক বাংলা যাচাই করেনি। এই ভিডিও ভাইরাল হয়েছে আরজি করে প্রাক্তনী সমিতির। দেখুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সিনেটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রবীণ চিকিৎসককে আঙুল উঁচিয়ে কি অসম্ভব অভাব্য একটা আচরণ। সন্দীপ ঘোষ তার ঠিক কতটা প্রভাব ছিল বলতো, যে এই ধরনের আচরণ সে লাগাতার করে যায়? রোজ তো ঝুলি থেকে নতুন নতুন বিড়াল বেরোচ্ছে। সঙ্গে আপনাদের আরো একবার শোনাতে চাইবো ঠিক কি ঘটেছে, কোন ভিডিও ভাইরাল হয়েছে, শুনুন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আঙুল উঁচিয়ে ভয়ঙ্কর এক অভব্যতা। প্রবীণ চিকিৎসককে আঙুল উঁচিয়ে চোখ রাঙানি চলছে। এমনকি প্রাক্তনীদের যে ঘর, সে ঘরেও তালা মেরে দেওয়ার অভিযোগ এই সন্দীপ বাহিনীর বিরুদ্ধে। সন্দীপের নির্দেশেই নাকি প্রাক্তনী এবং প্রবীণ চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করত সন্দীপের অনুগামীরা। আমরা আরো একবার চেষ্টা করবো আমাদের সিনেটর ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। ময়ূখ, ভয়ঙ্কর অভব্যতার ছবি। সন্দীপ ঘোষ এবং সন্দীপ বাহিনীর মাথায় বড় সড় প্রভাব না থাকলে এই ছবি দেখতে পাওয়ার কথা নয়। এ তো রোজ নতুন নতুন বিড়াল বেরোচ্ছে ঝুলি থেকে। এবং সামাজিক খুব নির্দিষ্টভাবে তুমি দেখো এই যে ভিডিও, সেই ভিডিওতে কিছু স্বাস্থ্য বা ডক্টরকে সেই সময় দেখা যাচ্ছে। আমরা নির্দিষ্টভাবে যেহেতু একদম স্পেসিফিক্যালি তাদেরকে প্রোফাইল চিহ্নিতকরণের যে কাজ, সেই কাজটা করছি। এখনো তাদের নাম দেখাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে বা যারা দর্শক রয়েছেন, চিকিৎসকেরা রয়েছেন, তারা যদি এই ডাক্তারদেরকে চিনতে পারে, যারা ধাক্কা মেরে কমিয়ে দিচ্ছে প্রবীণ ডাক্তারদেরকে, অ্যালুমিনি অর্থাৎ প্রাক্তনীদের সমিতি, এই সমিতির অথচ তারা মেনে দিয়েছিল সন্দীপ ঘোষ অনুগামীরা। কেন মেরেছিল সেটা আমরা 2023 সালে জেনেছিলাম। সেই ঘরটাও নাকি সন্দীপ ঘোষ ব্যক্তিগত করে রাখতে চায়। অর্থাৎ এই যে গোটা এলাকাটা জুড়ে নিজের জাগির মনে করা, গোটা আর্থিকতাকে নিজের জাগির মনে করা, তোলা দেহ পাচার করা, এই সমস্ত কিছু হয়েছিল সন্দীপ ঘোষকে কেন্দ্র করে। এবং সন্দীপ ঘোষ আবারও বলছিল, শুধুমাত্র এই যে দাবার, সেই দাবার একটি মাত্র করে এর মাথায় বারবার বলা হচ্ছে একটা খুব স্ট্রং লবি, অর্থাৎ স্ট্রং লবির কথা বলা হচ্ছে, যে লবি সম্বন্ধে আরো রিপাবলিক বাংলা জানতে চায়, বাংলার মানুষ জানতে চায়। এই সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে সন্দীপ ঘোষের যে অসভ্যতা এবং তার অনুগামীদের যে অসভ্যতা, সেটা বোধ হয় ক্যামেরার সামনে একেবারে স্পষ্টভাবে আবার চলে এল। ধন্যবাদ ময়ূখ।
আর্জি করেন প্রবীণ চিকিৎসক প্রাক্তনী যারা তাদেরকে রীতিমতো আঙুল উঁচিয়ে শাসানি ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ, প্রাক্তনীদের ঘরেও তালা মেরে দেওয়ার অভিযোগ সন্দীপ বাহিনীর বিরুদ্ধে। সন্দীপের নির্দেশে এই প্রাক্তনী ও প্রবীণ চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করত সন্দীপ বাহিনী। একদিকে দেখতে পাচ্ছেন সিজিওতে 13তম দিনে হাজিরা সন্দীপ ঘোষের, অন্যদিকে দেখতে পাচ্ছেন সন্দীপ বাহিনীর আর্জি করার দাদাগিরি। দাঁড়িয়ে রাখতে চাইবো এই ছবি 2023 সালের, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা রিপাবলিক বাংলা যাচাই করেনি। আমাদের সঙ্গে সম্ভবত আমরা ফোনে কাউকে পেয়েছি, অফিসারকে বলবো আরেকবার। চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম বাবু, এই ছবি দেখে চিকিৎসক হিসেবে আমি নিশ্চিত আপনার লজ্জা করছে, কিন্তু সন্দীপ বাহিনীর এই তাণ্ডব। হ্যাঁ, এটা 2023 সালের 10ই আগস্টের ঘটনা। তা ওরা এই গুন্ডা বাহিনী সন্দীপ ঘোষের নেতৃত্বে আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের প্রাক্তন আমার ছাত্রদের যে সংসদের যে অফিস, তাতে তালা লাগিয়ে দেয় এবং প্লাস্টার লাগিয়ে দেয়। আমরা আমাদের ওই অফিসে ঢুকতে যাওয়ার সময় তারা বাধা দেয় এবং আমাদেরকে ফিজিক্যালি এবং ভার্বালি অ্যাসাল্ট করে, আমাদের নামে মিথ্যা এফআইআর করে এবং এই ঘটনা প্রায় 1.5 মাস আমাদের অফিস বন্ধ করে রাখে। আপনারা তখন কোনো ব্যবস্থা নেননি? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি, আমরা এই সন্দীপ ঘোষকে জানিয়েছিলাম অফিসিয়ালি। পুলিশের সামনে এই ঘটনা ঘটে, আমরাও এফআইআর করি। যারা আমাদের গায়ে হাত দিয়েছিল এই সন্দীপ বাহিনীর, 2 জনের নামে নির্ঝরণ বাগচি এবং কি সাবিকুল ছবি আছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশন হয়নি। 1.5 মাস এই তালা বন্ধ করে রেখে দিয়েছিল, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। গৌতমবাবু, আপনারা নিজেরা এই নিদারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, আপনার কি মনে হয় পুলিশ কেন ব্যবস্থা নেয়নি সন্দীপ ঘোষের প্রভাব প্রতিপত্তির জন্য? পুলিশ ওখানে ছিল, পুলিশের ওসি চেষ্টাও করেছিল তাকে ওই গুন্ডা বাহিনী ঘিরে ধরে এবং স্লোগান শাউটিং প্রায় প্রচুর ছেলে জোগাড় করে, মূলত ছাত্র এবং কিছু জুনিয়র ডাক্তারদের নিয়ে পুলিশকে ঘিরে রাখে। আমার মনে হয় কোনো অদৃশ্য চাপ, উপরের চাপের ফলে এইভাবেই পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পরবর্তীকালে আমরাই অফিস আবার বিষয় করে আমরা অফিসে ঢুকি। ধন্যবাদ গৌতমবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে বেশ বেশ বুঝতে পারছি কি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনারা গেছেন। আমাদের সঙ্গে নীলাঞ্জন ঘোষ চিকিৎসক রয়েছেন। ডক্টর ঘোষ, একই অভিজ্ঞতার কথা বলবেন যা গৌতমবাবু বললেন, ভয়ঙ্কর অভিজ্ঞতা? হ্যাঁ, দুজনেই সামনে ছিলাম, একই অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিছু জুনিয়র ছাত্র যারা ডাক্তারও নয়, তারা আমাদের প্রাক্তনীদের অফিস বন্ধ করে দিয়ে সেখানে এসে আমাদের উপর হামলা করে। হ্যালো, আপনারা সেদিন চেষ্টা করেননি অধ্যক্ষের সঙ্গে কথা বলার? হ্যাঁ, সেদিনকে আমরা একদমই অধ্যক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করিনি, কারণ এটা তো, এবং এইটা যে আমরা করতে যাচ্ছি এটা আমরা কিন্তু পুলিশকে জানিয়ে করে গেছিলাম। কিন্তু আমাদের এটা তো বেআইনি ভাবে দখল হয়েছিল আমাদের অফিসটা। আমরা তার আগের দিন আমরা ওখানে টালা থানার অফিসে মেল করি, তাকে জানাই যে এটা আমাদের যে অন্যায়ভাবে দখল হয়ে গেছে, এটা আমাদের কাজকর্মে বিঘ্ন ঘটাচ্ছে, আমাদের ডিবি আছে,
তো আমাদের কাগজপত্রগুলো দরকার এবং আমরা অমুক সময় একদম সময় দিয়ে 4টের সময় আমরা প্রাক্তনীরা এসে ওই দরজাটা খুলতে যাবো। এই গেছিলাম আমরা, এটা যে আমরা অতর্কিত ওটা দরজা ভাঙতে গেছি এরকম একদমই নয়, এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল। আচ্ছা, আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছে আপনাদেরকে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ডক্টর ঘোষ, ঠিক কি বলছিল ওরা? ওরা ওই ছবিটায় যদি দেখেন যে কথাগুলো বলছিল যে অ্যাকচুয়ালি তো ওদের কোনো ওখানে অধিকার ছিল না যে ওখানে আসার। অ্যাকচুয়ালি আঙুল উঁচিয়ে বলছিল গায়ে হাত দিলেন কেন, গায়ে হাত দিলেন কেন, কেউ কারোর গায়ে হাত দেয় এই অভিযোগটা করার চেষ্টা করছিল। কারণ তারপরে এরা আমাদের দুজনের নামে এফআইআর করে, আমার আর গৌতম মুখার্জির নাম। তো এইখানে ওরা ডকুমেন্ট করার চেষ্টা করছিল যে আমরা গায়ে হাত দিই। সব ভিডিওটাই হচ্ছে ওখান থেকে ভিডিও করা হয়েছে এবং পুলিশের কাছেও সেই ভিডিওটা আছে। তো ওরা আশা ছিল যে আপনারা ঢুকতে দেবো না, ওদের বক্তব্য ছিল এটা হসপিটাল প্রপার্টি, আপনারা এটা ড্যামেজ করতে এসছে, এইটা ছিল বক্তব্য। আর আঙুল তুলিয়ে আশা ছিল গায়ে হাত দিচ্ছেন কেন, গায়ে হাত দিচ্ছেন কেন, এইটা ছিল তাদের বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ডক্টর ঘোষ। আমরা কথা বলছিলাম নীলাঞ্জন ঘোষের সঙ্গে, তার আগে শুনলেন আরও এক চিকিৎসক গৌতম মুখার্জির বক্তব্য, এবং প্রত্যেকেরই কিন্তু অসম্ভব একটা খারাপ অভিজ্ঞতা, এবং পরিষ্কার বলছেন যে চাপ ছিল, উপরমহলের নিশ্চিতভাবে চাপ ছিল, সেই কারণেই কোনো ধরনের ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া হয়নি।